আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন, তো এই ফোনটির মডেল হচ্ছে Redmi 8A Dual। তো এই ফোনটিতে এমআই অ্যাকাউন্ট লেগে আছে। আজকে আমরা এটাকে এখান থেকে রিমুভ করব আনলক টুল দিয়ে। তো আপনারা যারা এই কাজগুলা অনেকেই জানেন, Redmi 8A Dual যে ফোনগুলা কাজগুলা হয় না বা যে কাজগুলো আপনারা আনলক টুলে করতে পারেন না, আজকে আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেন, তার ক্ষেত্রে আপনি ফোনের কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে কম্পিউটার স্টোরের মধ্যে চলে যাচ্ছি। আমরা এখান থেকে এমআই ব্র্যান্ডের যে এখানে ফার্স্ট টাইম যে এমআই রয়েছে, আমরা এখান থেকে সিকিউরিটির মধ্যে চলে যাব। সিকিউরিটির মধ্যে চলে যাওয়ার পর আমরা এই মুহূর্তে এখানের মধ্যে লিখবো 8A। তার মানে আমরা এখান থেকে 8A লিখবো। 8A লিখলে আপনারা 8A এখানের মধ্যে এই যে 8A ডুয়েট, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা যারা এই ডুয়েটার টেস্ট পয়েন্টটা খুঁজে পান না, আপনাদেরকে আমি টেস্ট পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে এমআই এ যাবেন, এমআই এ যাওয়ার পরে এখান থেকে আপনারা যেটা লিখবেন 8A, আপনারা ডাইরেক্টলি এখান থেকে 8A লিখবেন। 8A লিখলে Xiaomi 8A এখান থেকে আপনারা টাইপিং করার পর তারপরেও যদি আপনারা এখান থেকে খুঁজে পেতে আপনাদের প্রবলেম হয় বা আপনারা যারা খুঁজে পান না, তার ক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি চলে যাবেন এখানের মধ্যে হচ্ছে গিয়ে আমরা একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার সাথে সাথে 8A ডুয়েট আমরা এখান থেকে এটা কপি করব। কপি করার পর আমরা এখানে যাব, এখানে গিয়ে লিখবো টেস্ট পয়েন্ট। যদি আমরা টেস্ট পয়েন্ট লিখি, দেখুন এখান থেকে আমাদেরকে অনেকগুলা আমরা এই ফোনটা কিভাবে কাজটা করতে পারবো, এখানের মধ্যে আমাদেরকে অনেকগুলো টেস্ট পয়েন্টের পিকচার দেওয়া রয়েছে। তো আমি যদি আপনাদেরকে যে কোনো একটা টেস্ট পয়েন্ট যদি দেখাই, এই দেখুন এখান থেকে আমাদের নিচের যে দুইটা অপশন রয়েছে, আমরা এই দুইটা টেস্ট পয়েন্টটা অ্যাড করা লাগবে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে টেস্ট পয়েন্টটা অ্যাড করার জন্য আমরা ফার্স্ট টাইম আমাদেরকে যেটা করতে হবে, আমরা ফোনটাকে বন্ধ করে নেব। ফোনটাকে বন্ধ করে নেওয়ার সাথে সাথে আমাদেরকে এখান থেকে আমরা এই দুইটা টেস্ট পয়েন্ট এইভাবে এখান থেকে ধরবো। এখান থেকে আমরা টেস্ট পয়েন্টটা জাস্ট শর্ট করব। শর্ট করে এখান থেকে আমরা ইউএসবি কেবলটা লাগাবো। তো তার ক্ষেত্রে যদি আমাদের ফোনটা যদি বন্ধ না থাকে, আমরা ফোনটাকে ফার্স্ট টাইম বন্ধ করে নেব। বন্ধ করে নেওয়ার পর আমি আপনাদেরকে যে টেস্ট পয়েন্টটা এই মুহূর্তে আমার স্ক্রিনের মধ্যে দেখতেছেন, আপনারা এইভাবে টেস্ট পয়েন্টটাকে এখান থেকে ধরবেন। তো অনেক সময় দেখা যায় এরকম ভাবে আমরা অনেকভাবেই আমরা এই কাজগুলো করতে গেলে এখান থেকে বোট করে না বা বোটগুলো আমরা ধরতে পারি না। তো তার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই যদি এরকম ধরনের কোনো ইস্যু হয়, আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আমাদের ফোনের বা পিসির সাথে আমরা যে কেবলটিকে অ্যাড করেছিলাম, আমরা যেটা করব, এখান থেকে কেবলটাকে চেঞ্জ করে অন্য আরেকটা কেবল লাগাবো। তো আমি এখান থেকে আবারও কেবলটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে আবারও টেস্ট পয়েন্টের জন্য ট্রাই করব। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে ফোনের যতবারই আমি এই কেবলটা লাগাতে যাচ্ছি, বাট এখান থেকে একটু প্রবলেম হচ্ছে। তো আমি এখান থেকে টেস্ট পয়েন্টের কেবলটা আগে একটু ধরে নিই। তো আপনারা প্রত্যেকেই যারা এই কাজগুলো করতে যাবেন, অবশ্যই আপনাদের কেবলটা কোনো প্রকার ইস্যু দিচ্ছে কিনা বা কেবলটা কোনো প্রকার প্রবলেম হচ্ছে কিনা, এটা আগে আপনাদেরকে ফার্স্ট টাইম ভালোভাবে চেক করে নেওয়া লাগবে। তো হয়তো বা আপনার চার্জিং পোর্টে প্রবলেম হতে পারে। তো আমি এখান থেকে অনেকভাবে এটাকে ট্রাই করতেছি, বাট এটা সেম প্রবলেমই দেখাচ্ছে। তো আমরা এই মুহূর্তে আবারও এই টেস্ট পয়েন্টটার মধ্যে শর্ট করব। এখান থেকে আমরা এই মুহূর্তে আবারও টেস্ট পয়েন্টের জন্য ট্রাই করতেছি। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মেবি টেস্ট পয়েন্টটা পেয়ে গিয়েছে। আপনারা যদি দেখেন, এখান থেকে কলফ্রম টেস্ট পয়েন্টে চলে এসেছে। তো আমরা যেহেতু এটা Xiaomi লক ডিসেবল করব, আমরা এখান থেকে রিসেট টু ডিসেবল এমআই আইক্লাউড লক,
তা আপনারা যারা অনেকেই আমাকে কমেন্ট করেন বা আপনারা অনেকেই এই মেসেজগুলো করেন, আসলে এখান থেকে Xiaomi লক গুলা রিমুভ হয় না বা Xiaomi লক গুলা কাজগুলো করতে পারেন না। তো আজকে মেবি যদিও এখান থেকে একটু সময় লেগেছে, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আপনাদেরকে আমি এই মুহূর্তে এখান থেকে দেখাই, এখান থেকে ইজি সিং ডাটা ওকে, তারপরে ডিজেবল এমআই অ্যাকাউন্ট লক ওকে, এফআরপি লক ওকে, তারপরে হচ্ছে রিবুটিং ফোন। তার মানে আমাদের এই ফোনটাতে দুইটা লক ছিল, একটা হচ্ছে এফআরপি লক ছিল, আর একটা হচ্ছে এটার মধ্যে এমআই অ্যাকাউন্ট লক ছিল। তো আপনারা যারা আনলক টুলের মধ্যে বা অন্যান্য টুলের মধ্যে এই ফোনের কাজগুলো করতে পারেন না, আজকে টোটালি খুব ক্লিয়ার করে আপনাদেরকে কাজটা দেখিয়ে দিলাম। আশা করি আপনারা যদি চান এভাবে খুব সহজভাবে এই কাজগুলো করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা সম্পূর্ণ নতুন আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। কেননা আপনাদের মেসেজের মাধ্যমে বা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে আগামী দিন আরো ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করে। তো যাই হোক, আমি এই মুহূর্তে এখান থেকে আমাদের টোটালি এখান থেকে কাজটি এক পর্যায়ে মোটামুটি এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা যারা নর্মালি এই ফোনগুলা অন্য অন্য টুলের মধ্যে ট্রাই করেন, তো আমি আপনাদেরকে বলবো যে ফোনগুলা রয়েছে রেডমি প্রো, রেডমি ডুয়েট, রেডমি 8, তো এই ফোনগুলা অন্যান্য টুলের মধ্যে এটা একটা ভালো কাজ করে না। তার মানে হচ্ছে অনেক প্রকার প্রবলেম হয়। তো আপনারা চাইলে, যদি আনলক টুল আপনার কাছে না থাকে, তার ক্ষেত্রে আপনারা চাইলে আনলক টুল রেন্টে আমার থেকে নিয়েও আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর অনলাইনের যত প্রকার অনলাইন কাজগুলো রয়েছে, আপনার আইক্লাউড বাইপাস, Xiaomi লক, এমআই অ্যাকাউন্ট লক, তারপর হচ্ছে অথরাইজেশন প্লাসিং, এমডিএম লক, এফআরপি লক, কেজিএফ লক, তো সকল প্রকার অনলাইন যে কাজগুলো রয়েছে আপনারা চাইলে ডাইরেক্টলি এসে বা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অনলাইনে এই কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবেন বা আমাদের থেকে এই কাজগুলো করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই ফোনগুলা এমআই ফোনগুলা, যে ফোনগুলা MI8, এই ফোনগুলা অনেক আগের। তো এই ফোনগুলা আমরা যদি কোনোভাবে কম্পিউটার মাধ্যমে প্লাসিং করতে যাই বা কম্পিউটারের মাধ্যমে কোনো প্রকার কাজগুলো করতে যাই বা ফরম্যাট করার পর এই ফোনগুলা চালু হতে একটু সময় নেয়। তো এখান থেকে এটাও একটু সময় নিচ্ছে। তো আমরা এখান থেকে যে কাজটা ছিল আমরা কম্পিউটার থেকে এখানে টোটালি কমপ্লিটলি করে ফেলেছি। তো আমরা এই মুহূর্তে এখান থেকে এটাকে সেট আপ করে নেব। সেট আপ করে নেওয়ার জন্য ফার্স্ট টাইম আমাদেরকে নির্ধারিত কোনো একটা কান্ট্রি, আমরা যে যে কান্ট্রি থেকে আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর হচ্ছে গিয়ে আমরা যেটা করব, এখান থেকে ওয়াইফাই এরিয়া যাব। তো টোটালি আমাদেরকে নর্মাল ভাবে আমরা যে ফোনগুলা এজ এ নর্মাল ভাবে আমরা যারা কাজগুলা করি, জাস্ট নর্মাল ভাবে যে কাজগুলো করি আমাদেরকে ঠিক সেম ভাবে এখান থেকে ফোনটাকে জেনারেল ভাবে যেভাবে সেটিং করি, আমাদের কাজ হচ্ছে ফোনটাকে এভাবে জেনারেল ভাবে সেটিং করা। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আপনারা যারা এই লকগুলা খুলতে পারেন না বা এই লকগুলা খুলতে গেলে আপনাদের প্রবলেম হয়, তো কিভাবে কাজগুলো করবেন বা কিভাবে খুব সহজে এই কাজগুলো করবেন আপনাদেরকে টোটালি এখান থেকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবেন। আর যদি আপনার থেকে আপনার